সবথেকে বড় খবর, তিলোত্তমা ধর্ষণ এবং খুনকাণ্ডে গ্রেপ্তার সন্দীপ ঘোষ। গ্রেপ্তার টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলও। সহকর্মী রঞ্জিত আছেন আমার সঙ্গে। রঞ্জিত, আজই সকালবেলা তুমি জানিয়েছিলে যে সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর তিনি কলকাতা এসে পৌঁছেছেন, তারপরেই কি তদন্তে এই অগ্রগতি? রঞ্জিত, দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। একদমই। দেখো, সিবিআই যে জয়েন্ট ডিরেক্টর তিনি দিল্লি থেকে কলকাতায় যে সদর দপ্তর আছে তিনি কলকাতায় সদর দপ্তরে এসে পৌঁছান এবং তারপরে বেশ কিছুক্ষণ আলোচনা হয় তাদের মধ্যে। এবং এই তিলোত্তমা খুন এবং ধর্ষণের ঘটনায় যে টালা থানার প্রাক্তন ওসি অর্থাৎ অভিজিৎ মণ্ডলকে কিন্তু প্রায় 7 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়। পরবর্তী সময় তাকে গ্রেপ্তার করা হয়। এরই পাশাপাশি যে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। মূলত তাদের বিরুদ্ধে অভিযোগ যে তথ্য প্রমাণ লোপাট, দেরিতে এফআইআর করা এবং সৎকারের তাড়াহুড়ো, এই তিনটি কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ করছেন, এমনটাই কিন্তু সিবিআই সূত্র মারফত আমরা জানতে পারছি। মূলত তোমাকে জানিয়ে রাখি যে আরজি কর হাসপাতালের যে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে এবার কিন্তু ধর্ষণ এবং খুনের ঘটনায় গ্রেপ্তার করলো স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ সিবিআই তদন্তকারী আধিকারিকরা। এবং তারা কিন্তু শোন অ্যারেস্ট দেখিয়ে আদালত থেকে নিজেদের হেফাজতে নেবে। এবং সন্দীপ ঘোষকে এর আগেও গ্রেপ্তার করা হয়েছিল দুর্নীতি কাণ্ডে, আর্থিক দুর্নীতি মামলায়, এবং নিজাম প্যালেসে সিবিআই এই দুর্নীতি দমন শাখায় গ্রেপ্তার করেছিল। বর্তমানে তিনি জেলে রয়েছেন। এবং তারপরেই দেখা গেল যে আজ তৎপরতা, অর্থাৎ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে কিন্তু তৎপরতা সন্ধ্যের পর থেকেই শুরু হয়ে যায়। কারণ সিবিআই জয়েন্ট ডিরেক্টর তিনি এসেছিলেন এবং পরবর্তী সময় সে তিলোত্তমা খুন এবং ধর্ষণের ঘটনার আয়োদের সঙ্গে বারংবার বৈঠক হয়। এবং আমরা দুপুরবেলা যখন দেখলাম যে এই তিলোত্তমা খুন এবং ধর্ষণের ঘটনার যে আয়োগ, রঞ্জিত, অনেক ধন্যবাদ তোমাকে, অনেক ধন্যবাদ।